রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া থেকে গাফিল হয়ে যাবে। ওয়ালা ইন কাফারতুম, যে অস্বীকার করলো, ইন্না আযাবি লাশাদীদ, তাকে তার থেকে আমি নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব, তার উপরে আমার আযাবকে নাজিল করে দিব। নাউযুবিল্লাহ। এজন্য আমরা চাই আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আমাদেরকে নিয়ামত দান করুন। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করুন। অসংখ্য হাদিস এবং আল্লাহ তাআলা কোরআনের দ্বারা প্রমাণিত আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন। যেই রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিল, তাহলে কেমন করে তার থেকে আমরা গাফিল হব? আল্লাহ রব্বুল আলামিন আবার নিজেই বললেন, বান্দা তুমি কি মনে করো আমি তোমাকে সামান্য কিছু নিয়ামত দিছি? আমরা যদি আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করি বা আমাদের মনের খেয়ালে বলি আল্লাহ আমাদেরকে কি দিয়েছে, কিছুই দেয় নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা তোমার এটা একেবারে বিলকুল ভুল ধারণা। আমি তোমাকে তোমার দেখা দৃষ্টিতে কিছু না দিলেও তোমাকে আমি অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি, যে নিয়ামতগুলি তুমি গুণে গুণে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি তুমি তোমার চিন্তার ভাবনাই করতে পারো, কিন্তু আমি রব্বুল আলামিন তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। এরপর আল্লাহ বললেন, যে নিয়ামত তোমরা গুণে গুণে শেষ করতে পারবে না। সামান্য একটা জিনিস দেখেন, প্রচন্ড গরমের ভিতরে ঠান্ডা পানি যদি কোনো ব্যক্তি পায়, কি তার মনের আবেগ, তার মনে কি অনুভূতি জন্মায়? অসুস্থতার পরে যদি সুস্থতা পায়, তার মনে কি একটা আবেগ জন্মায়? মানুষের ভিতরে আল্লাহ তাআলা দেখা দৃষ্টিতে আমরা যা দেখি আর না দেখি, আমাদের দেহের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়ে সাজিয়ে রেখেছে। দেহের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে সাজিয়ে রেখেছেন। কেমন আপনি একটা বার চিন্তা করেন, রব্বুল আলামিন আমাকে যে একটা হাত দিয়েছে, হাতের ভিতরে 5টা আঙ্গুল দিয়েছেন, 5টা আঙ্গুলের ভিতরে আবার তিনি নড়াচড়া করার মতো গিরা দিয়েছেন। কত সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়েছেন। এমন আমাকে দিয়েছে, অনেক ব্যক্তির আল্লাহ তাআলা হাতও দেয় নাই। এভাবে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। এজন্য বান্দার উচিত সদা সর্বদা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আর একটু জোরে সবাই বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী, প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মুজিজা দিয়েছেন আল কোরআন। যে কোরআনটা প্রতিটা মানুষের জন্য হেদায়েতের নূর এবং পথ প্রদর্শক। যে ব্যক্তি কোরআনকে অনুসরণ করবে সে 1 নম্বর সঠিক পথের দিশা পেয়ে যাবে। এটা একটা সিরাতুল মুস্তাকিম, সরল পথের রাস্তার একটা গাইড। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়েছেন কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটার ভিতরেই বলেছেন, রাসূল আপনাকে আমি এই কোরআনটা দিয়েছি হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েতে আনার জন্য। পথহারা মানুষগুলি যেন হেদায়েতে আসে, মানুষগুলি যেন অন্ধকার থেকে আলোর পথে আসে।
আর যেই কোরআন যে মানবে সে বিজয়ী হবে। কেমন বিজয়ী হবে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই কোরআনটা যে মানবে সে কেমন বিজয় হবে? সে এই দুনিয়ায় তিনি বিজয় হবে, পরকালে তিনি সুফল পাবে, লাভবান হবে। বিনিময়ে আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআনুল কারীমের থেকে, সূরাতুল ইমরানের থেকে 102 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, মুমিনদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ঈমানদাররা কি করবে? কি করবে বলেন সবাই? আল্লাহ তাআলাকে ভয় করবে। আল্লাহ তাআলাকে যদি ভয় না করে তাহলে ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানদারের দুইটা দাঁত থাকবে। একটা হলো আল্লাহ তাআলার ভয়, দ্বিতীয়টা হলো আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা। ভয় এবং ভালোবাসা। দেখবেন যার সাথে যার আকর্ষণ, যার সাথে যার ভালোবাসা, দেখবেন তাকে মানুষ কিভাবে অন্ধভাবে ভালোবাসে। আল্লাহ তাআলার প্রতি ভয় আর ভালোবাসা যখন বান্দার গভীরতা হবে, তখন বান্দা হবে মুত্তাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো করো। এখানে আর একটা কথা আছে, ঈমানদার আরো ঈমানের মজবুত, ঈমান দৃঢ় হবে। আর একটা কারণ, তাকে আর একটা কাজ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, তাকে ঈমানদারওয়ালা সত্যবাদী লোকের সাথেও তাকে ওঠা বসা করতে হবে। ঈমানদারওয়ালা বাসীদের যদি সাথে থাকে তাহলে তার ঈমান বাড়বে, আর যদি না থাকে তাহলে তার ঈমান কমে যাওয়ার সম্ভাবনা আছে। দেখেন আজ সমাজের অবস্থা দেখেন, সাধারণ উদাহরণস্বরূপ দেখেন, একটা সমাজের ভালো যুবক 10টা খারাপ পোলাপানের সাথে যদি চলে, নির্ঘাত সন্দেহ নাই সে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা 99%। কয় পার্সেন্ট? 99%। কয় পার্সেন্ট? 99% খারাপ হবে। একদিন সঙ্গে গেল, ভাই আমরা তো আজকে বিড়ি খাবো, তুমি কি খাবো? না, বিড়ি পান করি না, আমি নেশা আসক্ত না। তো তাহলে আমরা দাঁড়াই, আমরা খাই, তুমি দাঁড়াও। এরকমের করতে গিয়ে দ্বিতীয় দিন আবার যখন ওই বিড়ি খাবে, তখন এমন একটা পরিস্থিতি একদিন আসছে যে ভাই তুমি তো আমাদের সাথেই থাকো, তাই আমার বিড়িটা একটু ধরাই নিয়ে আসো, বিড়িটা একটু ধরাই নিয়ে আসো। তো ধরাই নিয়ে আসলে ওদিন সে আর মুখে দেয়নি। আর একদিন পর্যায়ক্রমে তারা সবাই যুক্তি করলো, যখন তুমি আমাদের সাথে আসো তাহলে একটু টান দাও, সমস্যা কোথায়? টান দাও, সমস্যা কোথায়? তখন কি হলো? তখন কি হলো? সে ধ্বংস অনিবার্য টেনে আনলো। তাই একটা ভালো মানুষ যদি
খারাপ মানুষের সাথে মিশ্রিত হয়, সে খারাপ হবে 99%, আর 1% ভালো হওয়ার সম্ভাবনা। সেরকমের যদি আল্লাহওয়ালা যুবক হয়ে থাকে, তাহলে 5 জন ব্যক্তিকেও আল্লাহওয়ালা বানাতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন, ঈমানদারেরা সব সময় মুত্তাকি লোকদের সাথে থাকবে, ওঠা বসা করবে। তাতে কি হবে? তাদের ঈমানের হাল বাড়বে, ঈমান মজবুত হবে, গুনার কাজ থেকে তারা ফিরে থাকবে। আমাদেরকে পরীক্ষা দিয়েছে এবং আমরা অনেক নবী রাসূল এবং পয়গম্বর সাহাবী তাবেঈন এদের থেকে আমরা অনেক কিছু শিখেছি, দেখেছি যে তাদের ঈমানের মজবুত হতো। কি ঈমান পাকা ছিল, মুক্ত ছিল, আল্লাহর ভয় ইত্তাকুল্লাহ কিরকমের ছিল দেখেন। যুগবরণ্য শ্রেষ্ঠ ওলি ফরিদউদ্দীন আত্তার রহমাতুল্লাহ আলাইহি একজন শ্রেষ্ঠ ওলি ছিল, যিনি একজন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গিয়েছিল মুরিদ হওয়ার জন্য, পীর ধরার জন্য তিনি এক আল্লাহওয়ালার কাছে গিয়েছেন। তাই আল্লাহওয়ালা ব্যক্তি তিনিও জানতে পারছেন যিনি আসছে ফরিদউদ্দীন আত্তার রহমাতুল্লাহ আলাইহি, কিন্তু এ যুগের শ্রেষ্ঠ ওলি, তারে কেমন করে আমি আমার মুরিদ বানাই? এই যুগের শ্রেষ্ঠ আল্লাহওয়ালা লোক, তাকে কিভাবে আমি আমার মুরিদ বানাই? সম্ভব না। তাহলে তো সরাসরি তাকে বলতে পারি না, তাহলে একটা পরীক্ষা করি, দেখি পরীক্ষায় যদি সে পাস করে তাহলে তো মুরিদ বানানো সম্ভব, নাহলে মুরিদ বানানো সম্ভব না। পরীক্ষাটা কি? আল্লাহ নবী বলতেছেন, ও আল্লাহর বান্দা, আপনি আমার মুরিদ হতে চান? জি, আমি আপনার মুরিদ হতে চাই। তাহলে আপনাকে একটা আমি শর্ত দিলাম, এই যে একটা ছুরি হাতে, এই ছুরিটা নেন, আর এই যে কবুতরের বাচ্চাটা, এই কবুতরের বাচ্চাটা আপনি জবাই করে নিয়ে আসেন। এমন জায়গায় গিয়ে এই কবুতরের বাচ্চা জবাই করে নিয়ে আসবে, সে জায়গার ভিতরে যেন কোনো ব্যক্তি এটা না দেখতে পারে, এবং জায়গায় গিয়ে এটাকে জবাই করে নিয়ে আসবে। ভাই, এটা সম্ভব? এটা কোনো অসম্ভবের কিছুই না, এটা কোনো অসম্ভবের কিছুই না। কি বলে, এতটা একটা জিনিস পারবো না? এটা হলো দেন। সঙ্গে সঙ্গে কবুতর আর ছুরি নিয়ে তিনি হাঁটতেছেন, গহীন জঙ্গলের দিকে যাইতেছেন, আর আস্তে আস্তে মানুষের আড়াল হইতেছেন। এক পর্যায়ে গহীন জঙ্গলের ভিতরে তিনি চলে গেল। এখন আর কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, চারপাশে তাকিয়ে দেখে কেউ নাই। যখন তিনি ছুরি হাতের থেকে বের করল, এখন আমার কবুতর জবাই করার পালা। এখন আমি যদি আমার কবুতর জবাই করি তাহলে আর কেউ দেখবে না। ছুরি যখন হাতে নিয়ে, কবুতর বাচ্চা হাতে নিয়ে জবাইয়ের যখন শুরু করবে, এমন সময় তার দিলের ভিতরে বাড়ি মেরেছে, তার দিলের ভিতরে বাড়ি মেরেছে। হায় হায়, পৃথিবীর সমস্ত মানুষের আড়াল হলাম, পৃথিবীর সবার আড়াল হলাম, এক ব্যক্তির তো আড়াল হইতে পারলাম না, তাহলে আমি কেমন করে কবুতরকে জবাই দেব? আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের চোখের আড়াল হইতে পারলাম না, এজন্য এই কবুতর জবাই দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। তো তাদের ভয় ছিল কি? যেখানে মানুষের আড়াল, কোনো কিছুর আড়াল, কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন এই একটা ব্যক্তির আড়ালকে উপেক্ষা করে জবা দেওয়ার সম্ভব হলো না। সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে, ও আল্লাহর ওলি, এই ধরেন আপনার কবুতর আর এই ধরেন ছুরি। কই কি হলো? কই হলো এই, আমি গহীন জঙ্গলের ভিতরে গেলাম, সব মানুষের আড়াল হলাম, লক্ষ্য করে ডানে বানে তাকিয়ে দেখলাম কোনো ব্যক্তি আমার জবাইকে দেখতেছে না, কিন্তু আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের চোখের আড়াল হইতে পারলাম না, যার কারণে আপনার এই কবুতর জবাই করাও আমার পক্ষে সম্ভব হলো না। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করো এবং ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হই মরার চিন্তা করো না। আল্লাহ ওয়ালা যদি আমাকে হতে হয়, সর্বপ্রথম কাজ হলো আমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে ওঠা বসা করা, নচেত আমার ঈমানও ধ্বংস হয়ে যাবে, আমলগুলিও ধ্বংস হয়ে যাবে। সত্যবাদী এবং মুমিন ব্যক্তিদের সাথে ওঠা বসা করলে কি হয় দেখেন, ঈমান বাড়ে না কমে দেখেন। উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী, প্রথম নাম্বার সাহাবী হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, ইয়া আল্লাহর রাসূলের সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু লক্ষ্য করে শোনেন, আমি মনে হয় আমার ঈমানটা নষ্ট হয়ে যাইতেছে, আর আমি মনে হয় যেন হালাক হয়ে যাইতেছি, আমি মনে হয় যেন ধ্বংস হয়ে যাইতেছি। কেন, কি বলো, কি এমন রোগ হয়েছে তোমার ঈমানটা নষ্ট হয়ে যাচ্ছে আর তুমি যেন ধ্বংস হয়ে যাচ্ছ? কারণটা কি এমন কারণ? ওই কারণ হলো এই, আমি যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকি, আমি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকি, তখন আমার ঈমান এত মজবুত হয়, এত মজবুত হয়, আমার দিলটা বড় নরম হয়ে যায়, আমার আর ইচ্ছে করে না আমি আর দুনিয়ার পরিবেশে যাই। যখন দুনিয়ার পরিবেশে যাই, যখন আমার ফ্যামিলি বা আমার দুনিয়ার উদ্দেশ্যে যখন যাই, তখন আর আমার ঈমানের হালত এইভাবে থাকে না। রাসূলের দরবারে যখন থাকি, তখন ঈমানের হালত, আর বাহিরের পরিবেশে যখন যাই, তখন আর ঈমানের হালত এরকমের থাকে না। তাহলে আমার নির্ঘাত ধারণা হলো, আমার মনের ভিতরে মনে হয় যে এই ধারণা জন্মাইছে, আমার ঈমান কমে যাইতেছে আর আমি হালাক হয়ে যাইতেছি, ধ্বংস হয়ে যাইতেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, যিনিও মুসলমান হয়েছেন সর্বপ্রথম, সাথে সারিদের প্রথম মুসলমান। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর শোনার পরে বলতেছেন, হানজালা, তোমার যে ঈমানের অবস্থা আমারও তো ঠিক সেরকমের ঈমানের অবস্থা। সুবহানাল্লাহ। এত বড় আল্লাহওয়ালা ব্যক্তিরা ছিল, দেখেন তাদের ঈমান কতটা মজবুত ছিল, সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে, সব কিছু। তাবুক যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা কার কি আছে সব নিয়ে আসো, যুদ্ধের অস্ত্র কিনতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলা হয়েছে তিনি সিরাফারা একটা ব্যাগের ভিতরে করে কিছু গম আর কিছু সামগ্রিক আল্লাহর নবীর সামনে এসে দিয়ে বললেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আম্মা আপনার নামে কুরবান হোক, আল্লাহ তাআলার নামে কুরবান হোক। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারি, এর থেকে এক চুল পরিমাণও আমার ঘরে আর কিছু নাই, সব কিছু আমি নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব কিছু তুমি নিয়ে এসেছো, বাড়িতে তুমি কি রেখেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ।
এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবং হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবু বকর, আমার ইমানের হালত তো এরকমের হয়ে গেছে যে আমি যখন রসুলের দরবারে থাকি তখন আমার ইমান খুব মজবুত থাকে, আর যখন রসুলের দরবার থেকে আলাদা হয়ে যায় তখন আমার ইমানটা মনে হয় যেন নষ্ট হয়ে যায়, হালাক হয়ে যায়, মনে হয় যেন আমি ধ্বংসের দিকে যাইতেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার যে অবস্থা আমারও তো ঠিক সেরকমের অবস্থা। দুজনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। দুজনে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো হালাক হয়ে যাচ্ছি, আমরা তো ধ্বংস হয়ে যাচ্ছি। কেমন ধ্বংস হয়ে যাচ্ছেন? ধ্বংস হয়ে যাচ্ছি হলো এই, আমরা যখন আপনার কাছে থাকি তখন আমাদের ঈমান এমন মজবুত থাকে, তখন আমাদের মন নরম হয়ে যায়, আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি হয়। আর যখন বাহিরের পরিবেশে চলে যাই তখন আর আমাদের দিলের ভিতরে এত গুরুত্বপূর্ণ ভালোবাসা থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, আমার দরবারে থাকা অবস্থায় তোমাদের যে ঈমানের হালত অবস্থা, এই অবস্থাটা যদি বাহিরে তোমাদের থাকে তাহলে বাধ্য হয়ে প্রতিটা রাস্তার মোড়ে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা তোমাদের কাছে, তোমাদের সম্মুখে সালাম দিতে বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় ঈমানওয়ালা ব্যক্তিরা, তারা সামান্য কারণে তারা চিন্তা ভাবনা করে মনে হয় যেন ধ্বংস হয়ে যায়। আর আমাদের ঈমানের মজবুত কি দেখেন, আল্লাহ তাআলার ভয় কি দেখেন, আমাদের এক একটা মানুষের দিলের ভিতরে বিন্দু মাত্র আল্লাহ তাআলার ভয় নাই, বিন্দু মাত্র আল্লাহ তাআলার ভয় নাই। আমি বলবো, আমি হলাম এক নাম্বার কাতারে, আমি হলাম এক নাম্বার কাতারে। যদি আল্লাহ তাআলার ভয় থাকে তাহলে আল্লাহ তাআলার ইবাদত থেকে আমরা দূরে থাকি? বলেন বলেন সবাই। আল্লাহ তাআলার ইবাদত থেকে কখনো দূরে থাকা সম্ভব? 5 ওয়াক্ত দূরের কথা, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবো, তাও তো আমার পক্ষে সম্ভব হবে না, যেটা আমি তো আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করতেছি, আল্লাহ তাআলাকে ভয় করার থেকে আমি দূরে সরে যাইতেছি। এজন্য সকলের কাছে অনুরোধ, দেখেন আল্লাহ তাআলা নিজে যেখানে আপনাকে আমাকে জানায় দিয়েছেন সরাসরি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি যখন ঈমান গ্রহণ করছো, আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ভয় করার মানেটা কি? যে সকল অবস্থায় আল্লাহর যেই বিধানগুলি আছে, আল্লাহর যেই হুকুমগুলি আছে, এগুলি সুন্দরভাবে পরিপূর্ণভাবে আদায় করার নাম হলো আল্লাহকে ভয় করা। যখন একটা বিধান আমি ছেড়ে দেব তখন মনে করতে হবে আমি আল্লাহ তাআলার ভয় আমার দিলের ভিতর থেকে উঠে যাইতেছে, আমার দিলের ভিতর থেকে আল্লাহর ভয় উঠে যাইতেছে। তখন এরপরে আল্লাহ তাআলা আবার কি বলল, আমাকে তো ভয় করবা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া মারা যাওয়ার চিন্তা করো না। আল্লাহ নিজে বলছেন মুসলমান হইয়া মারা যাওয়ার জন্য চিন্তা করছে, আর মুসলমান না হয়ে যেন আমরা মারা না যাই। মুসলমান হয়ে যদি না হয়ে মারা যদি যাই তাহলে নির্ঘাত সন্দেহ নাই, কোনো ব্যক্তি যদি ঈমান হারা অবস্থায় মারা যায় সেজন্য জাহান্নামের বাসিন্দা হয়ে গেল, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমান এবং আল্লাহ তাআলাকে ভয় করার তৌফিক